অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। পবিত্র শ্রাবণ মাস সামনে। এই শ্রাবণ মাসের যে কটি সোমবার পাবেন, বাবা মহাদেবকে অর্পণ করুন। সংক্ষিপ্তভাবে আমরা শ্রাবণের মহিমা নিয়ে একটু আলোচনা করি। এই সময় চন্দ্র তার নিজস্ব নক্ষত্র শ্রবণাতে অবস্থান করে। চন্দ্র যখন তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করে, চন্দ্র হয় প্রচণ্ড প্রভাবী। এই সময়ের যে পূর্ণিমা এবং তার সামনের যে সময়গুলো, সেগুলো হয়ে যায় অত্যন্ত প্রভাবী। চন্দ্র যেহেতু মনের কারক, আধ্যাত্মিক চেতনার কারক, ভগবান শিবের আরাধনাকে সর্বোত্তম বলা হয়েছে। কেন ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রবণা নক্ষত্রের যে প্রতীক সেটা হলো কান। সবার জন্য একটাই শিক্ষা যে এই মাসে যত পারেন শোনার চেষ্টা করুন। যত কিছু সুশিক্ষা জীবনে পান, আধ্যাত্মিক জিনিস যেগুলোই শুনতে পান, সেগুলো কানের মধ্যে যখন ঢোকাবেন এই নক্ষত্রটি অ্যাক্টিভেট হয়। উচ্চ স্বরে কথা বলা, পরনিন্দা পরচর্চা করা এই নক্ষত্রটিকে হানি করতে পারে। তো যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তারা তো ভাগ্যবান। এই সময় ভগবান শিবের উপরে সবকিছু ছেড়ে দিন। এই মাসে ভগবান শিবের আরাধনা করলে জীবনের সমস্ত পাপ এবং অশুভ যোগের নাশ হয়। যাদের জন্ম ছকে অকাল মৃত্যু যোগ, দুর্ঘটনা যোগ, অনেক কিছু খারাপ যোগ, কালসর্প যোগ, বিভিন্ন কিছু রয়েছে, তারা এই মাসটিকে বেছে নিন ভগবান শিবের আরাধনায়। আর শিবের সাথে রুদ্রাক্ষর সংযোগ, এটা নতুন করে বলার কিছু নেই। শ্রাবণে রুদ্রাক্ষ ধারণ করলে তার যা ফল হয়, অন্যান্য মাসে সেই ফলটা আপনি নাও পেতে পারেন। শ্রাবণ মাসে 4টি সোমবার সকালবেলা চান টান করে প্রথমে গৃহে যদি শিবলিঙ্গ থাকে তাকে শৃঙ্গার করে তার উপরে দুধ, গঙ্গা জল, বেলপাতা অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত 108 বার জপ করবেন। শিবলিঙ্গেতে মস্তক ছুঁয়ে প্রার্থনা করবেন, ভগবান জগতের সবার কল্যাণ করো। আপনিও যেহেতু জগতের একটি অংশ, অটোমেটিক্যালি আপনার সমস্ত কল্যাণ আশুতোষ মহাদেব করবেন। 4টি সোমবার বিধিপূর্বক শিবলিঙ্গে অভিষেক করুন। যারা পারবেন মন্দিরে গিয়ে, যারা পারবেন না তারা গৃহে শিবলিঙ্গে করুন। কাঁচা দুধ আর গঙ্গা জল এই দুটো জিনিস সবসময় রেডি রাখবেন। বেলপাতা, একটি আকন্দ মালা অতি অবশ্যই থাকবে। পরিবারের প্রতিটি সদস্য একটি ঘটে, রূপোর ঘটি হলে সবচেয়ে ভালো, না হলে পিতলের ঘটি, তামার ঘটি এই সময় ব্যবহার করবেন না। রুদ্রাক্ষ ধারণের সর্বোত্তম মাস এই মাসটি। তো যাদের দেখবেন জীবনে বিভিন্ন রকম অশুভ যোগের ছায়া, কিছু হচ্ছে না, তারা অতি অবশ্যই এই মাসে রুদ্রাক্ষ ব্যবহার করবে। যাদের বয়স 50 ঊর্ধ্ব, বিভিন্ন রোগে ভুগছেন, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসায় রয়েছেন এবং কারো কারো চিকিৎসার ফলও হয় না, তারা অতি অবশ্যই এ মাসে একটি 5মুখী রুদ্রাক্ষের 54 দানার মালা সাথে একটি 9মুখী রুদ্রাক্ষ অ্যাড করে ধারণ করুন। একবার রুদ্রাক্ষ ধারণ করে নিলে সেটাকে বারে বারে খোলা পরা করা উচিত না। শুধুমাত্র যারা নেশা করেন তারা রুদ্রাক্ষটি ব্যবহার করবেন না। হাজবেন্ড ওয়াইফ রিলেশনের সময় রুদ্রাক্ষটির পাশে খুলে রাখবেন। বাকি কোনো সময় আপনার রুদ্রাক্ষ খোলার ব্যাপার নেই। রুদ্রাক্ষ কোনো রাশি, লগ্ন এসব দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেন তো অনেক জায়গায় এই রাশির জন্য এই রুদ্রাক্ষ, এগুলো কিন্তু মানে কোনো সায়েন্টিফিক এভিডেন্সের বেস করে বলা হয়নি। রুদ্রাক্ষর কিন্তু বিজ্ঞান ভিত্তিক তথ্য রয়েছে এবং সেইগুলোকে যদি আপনি বুঝতে পারেন যে এর মধ্যে কি আছে এবং আমাদের শরীরকে কিভাবে ব্যালেন্স করে, তাহলে আপনি জানবেন যে আধ্যাত্মিক যেসব জিনিস রুদ্রাক্ষের সঙ্গে জড়িত তার সঙ্গে বিজ্ঞানও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অতএব যারা মনে করুন আধ্যাত্মিক জিনিসটাকে ভুরু কুচকাচ্ছেন, যা এসব বাজে কথা, তারা সায়েন্সটাকে কি করে অবজ্ঞা করবেন একটু আমাকে জানাবেন। রুদ্রাক্ষ ধারণ করলে তার মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি থাকে, সেগুলো শরীরের যে বায়ো ইলেকট্রিক্যাল ফিল্ড, যে আমাদের শরীরে একটা ইলেকট্রিক কারেন্ট আছে, যে কারেন্টের বেসের ওপরে আমাদের হৃৎপিণ্ড চলে, একটা পেসমেকারের ওপরে। ব্রেনের মধ্যেও যদি আপনি একটা ইইজি করেন, দেখবেন সবসময় একটা তরঙ্গ। এগুলো আসে কোত্থেকে? এগুলো শরীরের বায়ো ইলেকট্রিক্যাল কানেকশন। রুদ্রাক্ষ কি করে, শরীরে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি যখনই অ্যাড হয় তখনই আপনার এই যে বায়ো ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে সে রেগুলেট করতে থাকে।
রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি কোনো খুন জখম করতে পারবে না, কোনো অশুভ কাজ করতে পারবে না। একটি জেনুইন রুদ্রাক্ষ ধারণ করার পরে একটি মানুষ কিন্তু কোনো অশুভ কাজ করতেই পারবে না। কারণ হচ্ছে যে অশুভ কাজ যখন মানুষ করে তখন তার কর্টিসল বলে একটি হরমোনের সিক্রেশন বেড়ে যায়। তখন কিন্তু এই ডোপামাইন আর সেরোটোনিন যে দুটো গুড হরমোন তারা পিছু হটে। কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য এবং অ্যাড্রেনিল বলে আরেকটা হরমোন আছে, এইগুলো বেড়ে যাওয়ার জন্য বাইপোলার অ্যাক্টিভিটি হয়ে যায় এবং মুড সুইং হয়। এগুলো সব বিজ্ঞান ভিত্তিক তথ্য বলছে। তখন একটি মানুষকে খুনও করতে পারে। যার জন্য আমরা রুদ্রাক্ষ ধারণকালে এটাই বলে দিই যেটা শিব শক্তি। কারণ আপনি তো আধ্যাত্মিক জিনিস না দিলে বিজ্ঞানের ব্যাখ্যা শুনতে চাইবেন না। যার মনে করুন ধৈর্য নেই সে তো এত কথা শুনবে না। ওই জন্য ভগবান শিবের নাম নিয়েই আমরা এটাকে বলি এবং শাস্ত্র মতে এটা ভগবান শিবের অস্ত্র থেকেই কিন্তু তৈরি হয়েছিল এবং ভগবান শিবের আশীর্বাদের সঙ্গে সরাসরি যুক্ত। যারা রুদ্রাক্ষ ধারণ করে আছে তাদের ব্যবহার, তাদের চরিত্র, তারা দেখবেন অন্যান্য মানুষের থেকে স্বতন্ত্র। একটি রুদ্রাক্ষ ধারণকারী সঠিকভাবে যদি ধারণ করে তার কিন্তু বয়স বুঝবেন না, কত তার বয়স আপনি কোনোদিন গেজও করতে পারবেন না। অন্যথায় দেখবেন যে প্রি ম্যাচিওর এজিং, মুখের চামড়া কুঁচকে যাওয়া, মানে সমাজে আপনার প্রতিষ্ঠা লাভে বাধা, কর্মে বাধা, একটা কাজ হয়েও হয় না, এগুলো রত্ন ধারণ করেও দেখবেন আপনার সংশোধন নাও হতে পারে। যার জন্য শ্রাবণ মাসটাকে আমরা বেছে নিই বিশেষ করে রুদ্রাক্ষর জন্য। 4-5টি রুদ্রাক্ষর কথা বলবো। একটি তো মালা বললাম 54 দানা, এবং যারা 50 ঊর্ধ্ব তারা ওটাই পড়বেন। 5মুখী রুদ্রাক্ষ, এটা একদম অত্যন্ত উপযোগী এবং কম মূল্যের। 5-এর পরে হচ্ছে 7মুখী এবং এটা শনি গ্রহের রুদ্রাক্ষ হিসাবে ব্যবহৃত হয় এবং ধনলক্ষ্মী রুদ্রাক্ষ হিসাবে ব্যবহৃত হয়। 5মুখী ইন জেনারেল। তারপরে যেটা 5 আর 7-এর পরে সর্বাধিক ব্যবহৃত রুদ্রাক্ষটি হলো 8মুখী, যেটা রাহুর যে এনার্জিটা সেটাকে কন্ট্রোল করে। 8-এর পরে 9মুখী, যেটা কেতুকে কন্ট্রোল করে। 9-এর পরে সর্বাধিক যেটা বিকৃত রুদ্রাক্ষ সেটা হচ্ছে 11মুখী, তারপরে 12 এবং 13মুখী। 6মুখী রুদ্রাক্ষ আমরা দিই, 4ও দিই, 4ও লাগে, 6ও লাগে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, যাদের নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, যাদের মনে করুন শুক্রের কোনো অশুভ জিনিস, ইউরিনারি সিস্টেম, ডায়াবেটিস এইসব জিনিস আছে, তাদের জন্য 6মুখী রুদ্রাক্ষ দেওয়া হয়। আর যারা শিক্ষার্থী তাদের জন্য 4মুখী, তার সাথে 6মুখী দেওয়া হয়। তো রুদ্রাক্ষ নেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, 25 mm এর নিচে কোনো রুদ্রাক্ষ সরাসরি খুব একটা ভূমিকা নেই, তখন একাধিক ব্যবহার করতে হয়। আমার হাতে যেটি আছে এই 12-13 mm, এটা ইন্দোনেশিয়ানই আছে, আমি তো নেপালি গলায় ব্যবহার করি। তো এইগুলো ব্যবহার করে খুব একটা মানে গলায় ব্যবহার করে ফল পাবেন না। তো 25 mm এর নেপাল বিটসটা নিতে হবে এবং চেষ্টা করবেন আপনি ভালো জায়গা থেকে নিতে, কেন নেট ফেট থেকে নিলে ম্যাক্সিমামই ইন্দোনেশিয়ান জিনিস। তাহলে রুদ্রাক্ষর 4-5টা আমি বলে রাখলাম, একটা 5মুখী, একটা 7মুখী, 8মুখী, 9মুখী, 11, 12 এবং 13। 13মুখী হচ্ছে শুক্রের রুদ্রাক্ষ। এই কয়েকটা রুদ্রাক্ষর মধ্যেই আপনাকে ঘুরে ফিরে নিতে হবে। তারপরে যদি নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, শিক্ষায় কোনো বাধা, স্মৃতিশক্তি কম এবং কোনো কিছু মনে রাখতে পারেন না, তোতলামির অভ্যেস, তখন কিন্তু 4মুখী রুদ্রাক্ষর ব্যবহার করা উচিত। এইভাবে রুদ্রাক্ষ একটা বিশেষ কার্যকরী বস্তু এবং এর সায়েন্টিফিক এভিডেন্স আছে। আপনি যদি গুগলে বলেন রুদ্রাক্ষের বিজ্ঞান ভিত্তিক তথ্য কি, দেখবেন আপনাকে গুগল সব জানিয়ে দেবে। এগুলো কিন্তু কোনো গালগপ্প নয়। তো আপনারা যারা মনে করুন রুদ্রাক্ষকে বলেন ওসব কিছু নয়, তারা একটু বিজ্ঞানটাকে ইগনোর করার তাদের চেষ্টা করুন, যে বিজ্ঞান কি বলছে। রীতি মতন রিসার্চ হয়েছে রুদ্রাক্ষ নিয়ে এবং আমিও একটি রিসার্চ পেপার রেডি করছি, আমি সরাসরি এটা নাসাতে পাঠাবো। তাদের বলবো যে একটা রুদ্রাক্ষ ধারণ করলে একটা মানুষের প্রি ম্যাচিওর এজিংকে রোধ করা যায়, 1 নম্বর। 2 নম্বর, লিপিড প্রোফাইলকে কন্ট্রোল করা যায়, যার জন্য ওষুধ খেয়ে জীবন যায়। 3 নম্বর হচ্ছে কোলেস্টেরল লেভেল শরীরের, সেটাকে ঠিক রাখা যায়। 10টা অন্যান্য মানুষের থেকে তো জীবন এবং সুস্থ কর্মজীবন লাভ করে। সাধারণ মানুষের থেকে স্বাভাবিকভাবে কিন্তু ভালো থাকে, আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক, যে কোনোভাবে হোক তারা ভালো থাকে। এটা কিন্তু প্রমাণিত তথ্য। এমনও কেস দেখা গেছে যে রুদ্রাক্ষ ধারণ করার পরে সেই ব্যক্তিটি একটা মৃত্যুতুল্য কষ্টের হাত থেকেও বেঁচে গেছে। এই জন্য শিব শক্তিকে বলা হয় আশুতোষ। মানে আপনার জীবনে যেসব কাল যোগ, পাপ যোগ, মানে ঈশ্বর দ্বারা লিখিত,
সেটা একমাত্র ভগবান আশুতোষই খণ্ডন করে, যার জন্য রুদ্রাক্ষ এবং শিব শক্তি এই দুটোকে নিয়ে চলুন, জীবনে ভালো থাকবেন। সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।